হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পহেলা বৈশাখ কীভাবে কেটেছে এবং আমি কী আয়োজন করেছিলাম পহেলা বৈশাখ উপলক্ষে, তাই শেয়ার করব। তো শুরুতেই বলবো, আমি পহেলা বৈশাখের আগের রাতে সব কিছু মোটামুটি একটু গুছিয়ে রেখেছিলাম। তার মধ্যে যেমন বেগুন কেটে ধুয়ে মশলা মেখে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছি। এরপর ইলিশ মাছ কেটে তাতে মশলা মেখে আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এভাবে করে আমি আমার কাজগুলো আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে দুপুরে ভাত একটু বেশি করে রান্না করে রেখেছিলাম, যাতে করে ওইটা পরের দিন সকালে পান্তা ভাত হিসাবে খেতে পারি। তাই ভাতগুলোকে নিয়ে একটি মাটির পাত্রে আমি কি করলাম, সবগুলো ভাত সুন্দরভাবে নিয়ে নিলাম এবং পানি দিয়ে ভিজিয়ে রাখলাম সারা রাতের জন্য। তো এভাবে করে একটা একটা করে আমার সবগুলো কাজ রাতের মধ্যে শেষ করে শুয়ে পড়লাম। তারপরে পরের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে আমি আগে চুলাতে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম এক চুলাতে, আরেক চুলাতে আমি মরিচগুলো তাওয়াতে ভেজে নিলাম। এরপর মরিচগুলো খুব মুচমুচে ছিল, তাই একটু লবণ দিয়ে এটাকে গুঁড়ো করে কাঁচা পেঁয়াজের সাথে একটু মেখে রাখলাম বেশি করে। একদিকে কাঁচা পেঁয়াজ মাখা, আর সেখান থেকে একটু একটু করে নিয়ে আমি ডাল ভর্তা বানালাম। তারপর আলু ভর্তা বানালাম। এরপরে ধনিয়া পাতা মিক্স করে আমি ডাল ভর্তাটা সম্পূর্ণ করলাম। আর এখানে মজার বিষয়, আমি পহেলা বৈশাখ উপলক্ষে ছোটো ছোটো মাটির হাঁড়ি পাতিলগুলো কিনে রেখেছিলাম, আর সেগুলোই আজকে সকালে আমি সব কিছুর জন্য ব্যবহার করলাম। পেঁয়াজ মাখাটা সম্পূর্ণ করলাম ধনিয়া পাতা এবং সরষের তেল দিয়ে। তারপরে এভাবে এক এক করে আমি সব কিছু ভর্তা মেনুগুলো শেষ করলাম। এরপরে আমি এদিকে ভুলে গিয়েছিলাম যে আলু ভর্তা আমি সরিষার তেল দেইনি, তাই তাৎক্ষণিক নিয়ে নিলাম। আর এদিকে বেগুনটাকে মুচমুচে করে ভাজার জন্য আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম এবং বেগুনগুলোকে এক এক করে ভেজে নিলাম। বেগুন ভাজার পরে আমি কিছু মাছ ভেজে নিলাম। মাছগুলো আমাদের ভাষায় বলে চাপিলা মাছ, মানে আমাদের জেলাতে। আপনাদের কার জেলায় কী বলে আমি জানি না। দেখতে কিছুটা ইলিশ মাছের ছোট বাচ্চার মতো। তারপরে বেগুন ভাজা এবং ছোট মাছগুলো ভেজে শেষে ভাজলাম ইলিশ মাছগুলো, কারণ ইলিশ মাছ একটু গরম গরম এবং মুচমুচে খেতে ভালো লাগে। তাই আমি সবার শেষে ইলিশ মাছগুলো ভেজে নিলাম। ইলিশ মাছগুলো ভেজে সবগুলো তুলে এক এক করে আমি আমার একটা ডালার মধ্যে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবং সাজিয়ে গুছিয়ে নিয়ে আমাদের বাসার সামনে, মানে আমরা আজকে একটু ভিন্ন পরিবেশে খাবার খাবো, তাই বাসার সামনে দরজার কাছে ছোট্ট একটা উঠান, মানে একটা আঙিনা আছে। সেই আঙিনাতে আমরা একটা পাটি বিছিয়ে সব কিছু নিয়ে বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে। তো সবাইকে ডেকে নিলাম যাতে সবাই খাবার খেতে চলে আসে, কিন্তু সবার আসতে একটু দেরি হলো। আর এই সুযোগে আমার আপু আমাকে একটি পাখা দিল, যাতে করে মশা মাছি কোনো ময়লা খাবারে না পড়তে পারে। আর আমি এভাবে বাতাস করতেছি আর সবার জন্য অপেক্ষা করছি। তারপরে যথাক্রমে সবাই চলে আসলো। এরপরে খাবার পরিবেশনের পালা। আমি মাটির বাসন রেখেছিলাম, তো সেই বাসনে করে সবাইকে এক এক করে খাবার তুলে দিচ্ছি। তো খাবারগুলো তুলে দেওয়ার পরে এবার আমার নিজের প্লেটটাও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। শুকনো মরিচ, আলু ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা সব কিছু দিয়ে ভাতগুলোকে আমি সাজিয়ে নিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ ভর্তাটা দিয়ে খুব মজা করে খেলাম। ইস, এত মজা হয়েছিল কি বলবো। সত্যি যেমন পরিবেশ সেরকম খাবারের মেনুগুলো ছিল। সত্যি অসাধারণ একটা সকালের নাস্তা ছিল আমাদের জন্য। খুব ভালো লেগেছে। আর এবারে পহেলা বৈশাখটা সত্যি আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর এদিকে খাওয়া শেষ করে আমি একটু কোক খেলাম। তারপরে বিকেলের দিকে একটু ছাদে সাজুগুজু করে দিলাম। আল্লাহ হাফেজ।